হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন জায়গা সন্ধান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। জায়গাটি হলো কলকাতা থেকে উড়িষ্যার কেওনঝড়। কেওনঝড় কলকাতা থেকে 360 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমি কোলাঘাট পেরিয়ে এখন আছি লোধাশুলির জঙ্গল। দুধারে জঙ্গল দেখতেই পাচ্ছেন, মাঝখান দিয়ে পিচের রাস্তা। চলেছি কেওনঝড়। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওয়ে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে উঠতে পারেননি, তারা একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এই বলে আমি আপনাদের নিয়ে চলে যাব কেওনঝড়। আমি আছি লোধাশুলির জঙ্গল, দুধারে ঘন জঙ্গল, মাঝখানে কালো পিচের রাস্তা, খুব সুন্দর রাস্তা। চলুন যাই কেওনঝড়। আপনারা থাকবেন, কেউ স্কিপ করবেন না। চলুন। সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সেটা চলে যাচ্ছে জামশেদপুর। আমি বাঁদিকে লেনটা ধরে নিলাম, দেখতেই পাচ্ছেন। ডান দিকে রাস্তাটা চলে যাবে জামশেদপুর। আমি বাঁদিক ধরে লেফট টার্ন নেব, চলে যাব উড়িষ্যার বাংরিপোশির দিকে। এখন আমি আছি ঠিক ঝাড়খণ্ডের মধ্যে। পশ্চিমবঙ্গে ছেড়ে আমি ঝাড়খণ্ডের মধ্যে ঢুকেছি। ঝাড়খণ্ড থেকে কিছুটা গেলেই পেয়ে যাব উড়িষ্যা। চলুন, আমার সঙ্গে থাকবেন, দেখাবো আপনাদের কেওনঝড়। পৌঁছে গেছি বাংরিপোশি। বাংরিপোশির পাহাড়টা দেখতেই পাচ্ছেন। কলকাতা থেকে বাংরিপোশির দূরত্ব হচ্ছে 230 কিলোমিটার। সামনে দেখুন উঁচু পাহাড়। আমি এখন আছি বাংরিপোশি। কলকাতা থেকে বাংরিপোশি 230 কিলোমিটার, আর কেওনঝড় হচ্ছে 360 কিলোমিটার। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, চলেছি কেওনঝড়। কিছুটা গেলেই দেখতে পাবেন দুয়ার্সিনী টেম্পল। আমি বাংরিপোশি হয়ে যাব কেওনঝড়। কেওনঝড়ে কোথায় থাকবো, কি কি দেখবো, সমস্ত বিস্তারিত আলোচনা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা কেউ স্কিপ করবেন না। চলুন কেওনঝড়। পাহাড়ি রাস্তা দেখতেই পাচ্ছেন, বাঁদিকে পাহাড়, ডান দিকে খাদ।
পৌঁছে গেছি দুয়ার্সিনী টেম্পল। সামনে দেখাবার চেষ্টা করছি। দেখুন দুয়ার্সিনী টেম্পল। এখানে যারা কেওনঝড় আসে তারা একবার এই দুয়ার্সিনীকে দর্শন করেই কেওনঝড়ের দিকে যায়। সামনে দুয়ার্সিনীর পিছনটাই আছে একটি শ্মশান। দুয়ার্সিনীতে যারা মানত করে যান তারা এখানে ছোট কলসির মতো ওরা ঝুলিয়ে দিয়ে যাচ্ছেন। দূরে আমার গাড়ি দেখানোর চেষ্টা করছি। পৌঁছে গেছি কেওনঝড়ের সানাঘাগরা ওয়াটারফল। দেখুন লেকের মাঝখানে একটা বড় শিবের মূর্তি দেখানোর চেষ্টা করছি। এই সানাঘাগরায় প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা, আর কার পার্কিংয়ের জন্য 50 টাকা। দেখুন জুম করে দেখাবার চেষ্টা করছি। জলের লেকের মাঝখানে দেখতেই পাচ্ছেন একটি শিবের মূর্তি, খুব সুন্দর লাগছে এবং বোটিং হচ্ছে। চলুন আরো ভেতরে কি আছে দেখা যাক। একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ওয়াটারফলের দিকে যাওয়া যাক। চলুন দেখি ওখানে কি আছে। সানাঘাগরা ওয়াটারফল। অনেক সিঁড়ি বেয়ে উঠতে হবে, তারপরে আবার নিচের দিকে নামতে হবে ওয়াটারফলস দেখার জন্য। ওয়াটারফল দিকে যাওয়া যাক। নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। দেখতেই পাচ্ছেন, দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ওয়াটারফলটা দেখুন।
দেখুন, মনে হচ্ছে পাহাড় থেকে দুধ নেমে আসছে, সাদা জলের স্রোত। সানাঘাগরা ওয়াটারফল খুব সুন্দর, চারিদিকটাই খুব সুন্দর। আসুন একবার ঘুরে যান কেওনঝড়। কেওনঝড়ে আমি কোথায় থাকবো, কি কি দেখবো তা দেখানোর চেষ্টা করছি। আমি কেওনঝড়ে এসেছিলাম নিজের ড্রাইভ করে 360 কিলোমিটার নিজের গাড়ি নিয়েই এসেছিলাম। বহু লোক এসছেন এই সানাঘাগরায়, দেখতেই পাচ্ছেন। কেওনঝড় উড়িষ্যার পাহাড়ি অঞ্চল। এবার যাব আমি বারাঘাগরা। এখান থেকে বারাঘাগরা হচ্ছে 4 কিলোমিটার। সানাঘাগরা থেকে 4 কিলোমিটার হচ্ছে বারাঘাগরা। সেখানে একটি ওয়াটারফল আছে, চলুন যাই বারাঘাগরা। খুব সুন্দর রাস্তা, উড়িষ্যার রাস্তা খুব সুন্দর। বিশেষ করে কেওনঝড়টা খুব সুন্দর। কেওনঝড়ে আসার পথে বাংরিপোষি থেকে কেওনঝড়ে কিছুটা রাস্তা আমি খুব খারাপ পেয়েছিলাম। চলে এসেছি বারাঘাগরা, দেখুন। জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো। এবার যাব বড় ঘাগরা ড্যাম। অনেক সিঁড়ি বেয়ে উঠতে হবে ড্যামে যেতে গেলে, দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলো। চলুন এবার বারাঘাগরা ড্যামে যাই।
এখানেও কার পার্কিং আছে, 50 টাকা কার পার্কিং লাগে, প্রবেশ মূল্য নেই, কার পার্কিং দিলেই হবে। সামনেই বারাঘাগড়া ড্যাম। দেখুন ড্যামটা কি সুন্দর, চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য দেখুন কত সুন্দর। একটু এগিয়ে যাওয়া যাক, ওখান থেকে কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন দেখুন ড্যামটা আমি চারিদিক ঘুরে দেখাবার চেষ্টা করছি, ক্যামেরাটা ঘোরাচ্ছি। দেখুন পাহাড়ের সৌন্দর্য দেখুন কি সুন্দর, রাস্তা যেমন রাস্তা তেমনি পরিষ্কার। পারলে একবার ঘুরে যান কেওনঝড়, খুব ভালো লাগবে, আশা করি খুব ভালো লাগবেই। দেখুন দূরে পাহাড়, বাঁদিকে পাহাড়, ডান দিকে খাদ, প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, খুব সুন্দর রাস্তা। এখন চলেছি আমি কেওনঝড় থেকে কাঞ্জিপানি ঘাটি ভিউ পয়েন্ট। কেওনঝড় থেকে কাঞ্জিপানি ঘাটি হচ্ছে 39 কিলোমিটার দূরত্বে। দেখুন রাস্তাটা দেখুন এবং সামনে পাহাড়গুলো দেখুন। না আসলে এখানে এই জায়গার উপভোগ করতে পারবেন না, খুব সুন্দর জায়গা। দুদিন এখানে এসে থেকে যান, এসব জায়গাগুলো ঘুরে যান, খুব ভালো লাগবে। আমি এখন চলেছি কাঞ্জিপানি ঘাটি, চলুন যাই কাঞ্জিপানি ঘাটি। আমি এখন কাঞ্জিপানি ঘাটিতে দাঁড়িয়ে আছি, পেছনে পাহাড়টা দেখুন কি সুন্দর পাহাড়, সামনে ভিউ পয়েন্টগুলো দেখতেই পাচ্ছেন। রাস্তা দেখুন, দুধারে রাস্তা, পিছনে বড় বড় পাহাড় দেখুন, অনেক দূরে পাহাড় দেখাবার চেষ্টা করছি। কাঞ্জিপানি ঘাটিতে আমি নিজে এসছি এই আমার গাড়ি নিয়ে। দেখুন কি সুন্দর জায়গা, পুরো গ্রিন ভ্যালি, চারিদিক সবুজ দেখতেই পাচ্ছেন। ঘুরিয়ে দেখাবার একটু চেষ্টা করছি কাঞ্জিপানি ঘাটিকে, খুব ভালো লাগবে। আসুন ঘুরে যান, উপভোগ করুন, আর নিজে গাড়ি নিয়ে আসলে তো আরো ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কেওনঝড়ে ছিলাম ওটিডিসি পান্থ নিবাসে।
ওখানে আমরা দুদিন ছিলাম ওটিডিসিতে, সেটাও আমি দেখাবার চেষ্টা করব। কাঞ্জিপানি ঘাটিটা দেখিয়ে তারপর চলে যাব ওটিডিসি। আমি আমার নিজের গাড়ি নিয়ে এসেছি, পিছনে আমার গাড়িটা দেখতেই পাচ্ছেন, দেখুন পিছনে গাড়িটা দেখাবার চেষ্টা করছি। এই গাড়ি নিয়ে এসেছি, নিজে ড্রাইভ করেই এসেছি আমি আমার গাড়ি নিয়ে। কলকাতা থেকে কেওনঝড় 360 কিলোমিটার, তারপরে কেওনঝড় থেকে 40 কিলোমিটার, 39 কিলোমিটার এই কাঞ্জিপানি। রাস্তা দেখুন, দুধারে রাস্তা, স্নিক বিউটি দেখুন কি সুন্দর। আমার এই ভিডিওটা একটু লেট হয়ে গেল দিতে, একটু অসুবিধার কারণে আমি একটু দেরি করে এই ভিডিওটা ছেড়েছি। আমি আছি ওটিডিসি পান্থনিবাসে, ছাদের উপর, হোটেলের ছাদের উপর দেখতেই পাচ্ছেন। ছাদ থেকে আমি দেখাবার চেষ্টা করছি। ওটা হোটেলের পার্কিং, কার পার্কিং দেখতেই পাচ্ছেন। হোটেল থেকে পাহাড়, সামনেই পাহাড়। আমি ছিলাম ওটিডিসি পান্থনিবাসে, আমার গাড়ি এখানেই পার্ক করে রেখেছিলাম। এখানে একদিনের ভাড়া হচ্ছে 2500 টাকা। ওটিডিসি পান্থনিবাসে আপনারা আসুন, অনলাইনে বুক করবেন। দেখুন পান্থনিবাসটা দেখানোর চেষ্টা করছি, খুব সুন্দর লাগবে। কেওনঝড়ে এই ওটিডিসি পান্থনিবাসটাই খুব ভালো, আসলে এখানে আসার চেষ্টা করবেন। আর কোনো বেশি একটা হোটেল এখানে নেই, তাই সবাই এখানেই আসেন। অধিকাংশ মানুষ এই কেওনঝড়ে ওটিডিসি পান্থনিবাসে ওঠেন এবং এখানকার ব্যবস্থাপনা খুব ভালো। আমি আর বিস্তারিত আলোচনা করব না, আমি এখানেই শেষ করব। যারা এখনো লাইক ও শেয়ার করেননি তারা একটা লাইক শেয়ার করবেন, এই বলে আমি আপনাদের কাছ থেকে চলে যাব। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।